আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সফটওয়্যার কম্পিউটার এন্ড ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড অথবা মাইক্রোসফট এমএস ওয়ার্ডের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কাজ। আপনারা যে কোনো ধরনের ফরম্যাট তৈরি করেন বা শীট তৈরি করেন, টেবিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেবিল মানে ছক আঁকা। আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে টেবিল তৈরি করবেন, টেবিল কিভাবে রিমুভ করবেন এবং অ্যাড করবেন। তাহলে টেবিলটা হলো পাবেন আপনারা ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যাওয়ার পর এখানে লেখা আছে টেবিল। টেবিলে ক্লিক করবেন। তারপর আপনি কয়টা কলাম করবেন, কয়টা রো করবেন, এখান থেকে নিয়ে নিতে হবে। যেমন আমি 3টা কলাম 3টা রো নিতে চাই। এটার উপরে যাওয়ার পর একটা ক্লিক করার সাথে সাথে টেবিলটা হয়ে গেল। টেবিলের উপরে ক্লিক করার সাথে সাথে দেখবেন ডিজাইন লেখা আছে। ডিজাইনে যাওয়ার পরে ইরেজার আছে। ইরেজার মানে হলো কাটা। আপনি যদি এই কলামটা কেটে দিতে চান, এই যে ক্লিক করবেন, কেটে গেল। এইটা একটা শুধু দুইটা ঘর একসাথে করতে চাই, এই যে এভাবে ক্লিক করলে আপনি কাটতে পারবেন। যেমন ভিতরটুকু ড্র্যাগ করে কেটে ফেললাম সব। আবার ইরেজারে ক্লিক করলে লাইনটা স্বাভাবিক হয়ে যাবে। এখানে আছে ড্র টেবিল। ড্র টেবিল মানে হলো আপনি আঁকতে পারবেন। যেমন এই কলামটা যদি এখানে চাপ দিই, এই যে দেখেন কি হয়ে গেছে, টেবিল আঁকতে পারতেছি, এই হয়ে গেল। আবার ড্রতে চাপ দিয়ে স্বাভাবিক হয়ে গেল। এরপরে হলো এটাকে যদি আমরা বড় করতে চাই, তাহলে এই তীরের চাপ দিয়ে যদি টান দিই তাহলে কি হবে, বড় হয়ে যাবে। আমরা যদি এটাকে এই যে লাইনটা আসছে, লাইনের মধ্যে চাপ দিয়ে যদি উপর দিকে ধাক্কা দিই তাহলে কি হবে, এটা ছোট হয়ে গেল। এটাকে ইচ্ছা করলে বড় করে দিতে পারবো, ছোট করে দিতে পারবো, এটা লম্বা টান দিয়ে বড় করে দিতে পারবো। এরকম টেবিল অনেক সময় আপনাদের প্রয়োজন পড়বে। যেমন ড্রোটের চাপ দিয়ে অনেক সময় এরকম টেবিলও প্রয়োজন পড়ে, যেভাবে নিয়ে নিতে পারেন। অনেক সময় এরকমও নিয়ে নিতে পারেন, এরকমও প্রয়োজন পড়ে, যেরকম টেবিল আপনাদের ইচ্ছা মতো ড্রাগ করে তৈরি করতে পারবেন। সেটা হলো ড্র টেবিলে যে। আর ইরেজার হলো যদি কোনো ভুল করবে, কোনো এঁকে ফেলেন, তাহলে ইরেজারের চাপ দিয়ে এটাকে ডিলিট করে দিতে পারবেন, যে কোনোটা। যেমন এটাকে প্রয়োগ করে দিলাম, এই যে দেখেন ডিলিট করে দিলাম। এটাকে ডিলিট করতে চান, এটাও ডিলিট করতে চান। তাহলে ইরেজার মানে হলো কাটা, আর ড্র মানে আঁকা। তারপর হলো এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। এখান থেকে যে কোনো স্টাইল নিয়ে করতে পারেন। যদি আপনাদের কোনো স্টাইলের প্রয়োজন পড়ে দেখার ভালো দেখার জন্য, এখান থেকে যে বিভিন্ন ধরনের স্টাইল আছে, দেখা যাবে যে এরকম স্টাইল হয়ে গেল। স্টাইলগুলো যদি বাদ দিয়ে দিতে চাই, তাহলে এখানে টেবিল গ্রেডের মধ্যে ক্লিক করব, তাহলে স্বাভাবিক হয়ে যাবে। তাহলে টেবিল মডেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবার দেখাচ্ছি, ইরেজারের চাপ দিয়ে এই মাথায় থেকে ওই মাথা পর্যন্ত ড্র্যাগ করব, সব ডিলিট হয়ে যাবে। আবার আমি তৈরি করে দেখাই। ইনসার্টে যাবেন, টেবিলে যাবেন, আপনার যতগুলো প্রয়োজন এক চাপে নিয়ে নিতে পারেন। টেবিলটা যদি বড় করতে চান, তাহলে এখান থেকে এই যে চিহ্ন আছে, চিহ্ন আমাদের চাপ ধরলেই বড় হয়ে যাবে। আচ্ছা, তারপরে হলো আপনি যদি ডিলিট করে দিতে চাই, ইরেজারের চাপ দিয়ে যেটুকু প্রয়োজন নাই এটুকু একটানা ডিলিট করে দিতে পারবো। যেটা প্রয়োজন নেই এই দেখেন এভাবে ডিলিট করে দিতে পারবো। তারপরে ড্রতে কি করতে পারবো, আঁকতে পারবো। যেটা গ্যাপ কয়টা গিয়েছিলাম, এটা কি করে দিচ্ছি, আবার অ্যাড করে দিলাম, যে দেখেন অ্যাড হয়ে গেল। তাহলে এইভাবে আবার এখান থেকে ডিজাইনও দেখাইছিলাম আপনাদেরকে, যে ডিজাইনে করতে পারবেন। তারপর এখান থেকে আবার যদি স্বাভাবিকে যেতে চান, স্বাভাবিক করে ফেলতে হবে। এছাড়া আপনি ইরেজার ছাড়াও যদি আপনি কলামটা এখানে একটা নাম দিই, যেমন এটা দিলাম 1, এটা দিলাম 2, এটা দিলাম 3, এটা দিলাম 4, আমি 4 রোটাই বাদ দিয়ে দিব। তাহলে ইচ্ছা করলে এখান থেকে লেআউটে যাবেন, লেআউটে যাওয়ার পর ডিলিটে ক্লিক করবেন, ডিলিটে যাওয়ার পর এখানে রোতে ক্লিক করবেন, ডিলিট রো। এই যে দেখেন এই রোটা ডিলিট হয়ে গেছে। আমি যদি কলামটা আবার দিয়ে দিতে চাই, এখান থেকে লেআউট থেকে ডিলিট করে দিতে পারবো। যেমন ডিলিটে চাপ দিয়ে এখানে আছে কি কলাম, যে কলামটা ডিলিট হয়ে গেছে। এটাও যদি কলামটা ডিলিট করতে চাই, যে কলামে ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে আপনি একটা কলাম দরকার, ডান পাশে একটা কলাম দরকার, এখান থেকে একটা কলাম অ্যাড করে দিতে পারবেন। যেখানে লেখা আছে ইনসার্ট, অ্যাবভ মানে উপরে হবে, ভ্যালু মানে নিচে।
লেফট আর রাইট, তাহলে আমার দরকার কোথায় রাইট, এই যে রাইটে চাপ দিলাম কি হয়ে গেল রাইট একটা কলাম হলো। আরেকটা করতে চাই, এই যে আরেকটা হয়ে গেল। এখন আমি নিচে একটা রো বাড়াতে চাই, নিচে ক্লিক করে এখানে দিলাম কি ইনসার্ট ভ্যালু, ভ্যালুতে চাপ দিলাম যে নিচে হয়ে গেছে। উপরে যদি করছেন এখানে কিরকম ভাবে এখানে ক্লিক করে অ্যাবভ দিয়ে দিলেন উপরে। তাহলে আপনারা ইচ্ছা করলে এখান থেকে ডিজাইনে থেকে ইরেজার দিয়ে ড্র্যাগ করেও কাটতে পারেন, অথবা লেআউটে যাওয়ার পরে এখান থেকে ডিলিট করতে পারেন, আবার অ্যাডও করতে পারবেন। তাহলে যদি ফুল টেবিলটা ডিলিট করে দিতে চাই তাহলে এখান থেকে একসাথে ডিলিট করতে পারবো। লেআউটে যে টেবিল ডিলিট, এখান থেকে ডিলিট টেবিলে চাপ দিলে একসাথে সব কি হয়ে যাবে ডিলিট হয়ে যাবে। টেবিল ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা বারবার প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করলেই পারবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য যাতে অতি সহজে পান, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সরাসরি আপনার কাছে ভিডিওটা চলে যাবে। তা আপনারা ইচ্ছা করলে সরাসরিও যদি কম্পিউটার শিখতে চান তাহলে আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন। প্রতিষ্ঠানের ঠিকানা হলো সফটওয়্যার কম্পিউটার অ্যান্ড ট্রেনিং একাডেমি, হাজি মালিক মাস্টার কমপ্লেক্স, দ্বিতীয় তলা, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর। তো ধন্যবাদ, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।